আমরা ট্যাক্স দিচ্ছি, তারপরেও টিকিট কাটছি, তারপরেও ট্রেনে উঠলে এমন মনে হয় যেমন ডেলি লাইফে সার্ভাইভাল গেম খেলতে নেমেছি। প্রতিদিন সেম স্ক্রিন, বসা তো দূরের কথা, দাঁড়ানোর মতো জায়গা নেই। কোথাও যেতে হলে ট্রেনে ঝুলে যেতে হয়, আর নিউজ খুললে একটাই নিউজ, অ্যাক্সিডেন্টের। তাহলে প্রশ্ন তো উঠবেই, এত টাকা যাওয়ার পরেও বেসিক সেফটিটা কোথায়? কাকে ট্রাস্ট করব? এই সিস্টেমকে নাকি ওই প্রমিসগুলোকে যেগুলো ইলেকশনের পরে ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়ে যায়? তাহলে চলো আজ চেষ্টা করি বুঝতে কে ঠিক কে ভুল, আর এই সিস্টেমের আসল কারণটা কি। It's already the country's worst train crash this century. बता दें लखनऊ के चारबाग स्टेशन पर हादसा हो गया है। चारबाग रेलवे स्टेशन पर কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। ইতিমধ্যে উদ্ধার কার্য সম্পন্ন হলো। তবে শুরুতেই বলে দিই, আজ আমি রেলওয়ের পুরনো হিস্ট্রি নিয়ে লেকচার দিতে আসিনি। কে প্রথম ট্রেন চালু করে, কোথায় শুরু হয়, কিভাবে শুরু হয়, এইসব জিনিস গুগলে মাত্র 2 মিনিটে পাওয়া যাবে। আজ কথা বলবো শুধু প্রবলেম নিয়ে। তবে একটু তো বলতেই হয়। দেখো, এটা আমাদের ইমোশন, ডেইলি স্ট্রাগল, আমাদের দেশের হার্টবিট। ব্রিটিশরা যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দিয়ে পুরো ওয়ার্ল্ড কন্ট্রোল করতে চেয়েছিল, তখন তারা বুঝে গিয়েছিল ফার্স্ট ট্রান্সপোর্ট মানে ফার্স্ট বিজনেস, ফার্স্ট আর্মি মুভমেন্ট আর ফার্স্ট কন্ট্রোল। তারপরেই রেলওয়ে এলো ইন্ডিয়াতে। তবে একটা কথা তোমাদের আমি ক্লিয়ার করে দিই, রেলওয়ে ইন্ডিয়াতে আসার মূল উদ্দেশ্য এটা ছিল না যাতে ভারতবাসীরা সুবিধা পায়। আসল কথা, ব্রিটিশরা ইন্ডিয়াকে বানিয়ে নিয়েছিল নিজেদের বিজনেস হাব। এখানে কটন থেকে শুরু করে কয়লা, চা, সমস্ত কিছু খুব দ্রুত পাচার করার জন্য রেলওয়ে ইউজ করতো। আর এই রেলওয়ের কারণেই আর্মি মুভমেন্ট আর পুরো দেশকে কন্ট্রোল করা খুব ইজি হয়ে গেছিল। মানে সহজ ভাষায় যদি আমি বলতে চাই, রেলওয়ে ছিল ডেভেলপমেন্টের থেকেও বেশি ব্রিটিশদের প্রফিট আর পাওয়ারের টুল। এরপরে এলো 1947 সালের সেই দিন যেখানে ব্রিটিশরা ইন্ডিয়া ছেড়ে চলে গেল। কিন্তু যাওয়ার সময় একটা মডার্ন ট্রেনের সিস্টেম রেখে যায়নি, বরং রেখে গিয়েছিল ওল্ড ইনফ্রাস্ট্রাকচার, ডিভাইডেড রুটস আর ব্রোকেন নেটওয়ার্ক। অনেক গুরুত্বপূর্ণ রেলওয়ে লাইন পাকিস্তানের দিকে চলে যায়, ওয়ার্কশপ ভেঙে যায়, রিসোর্সেস কমে যায়। তারপরেই শুরু হয় আসল জার্নি। একটা নতুন স্বাধীন দেশ যার ইকোনমি উইক, তবুও থামেনি ওই দেশ। স্লোলি ইন্ডিয়ান রেলওয়ে শুধু রিকভার করেনি, বরং পৃথিবীর অন্যতম লার্জেস্ট রেলওয়ে নেটওয়ার্ক হয়ে দাঁড়িয়েছে। কয়লার মাধ্যমে চলা ইঞ্জিন থেকে বৈদ্যুতিক মাধ্যমে চলা ইঞ্জিনে, পেপার টিকিট থেকে ডিজিটাল বুকিং, আর ওল্ড কোচ থেকে বন্দে ভারত, এই সব কিছু একটা দিনেই হয়ে যায়নি। হাজার হাজার ওয়ার্কার, হাজার হাজার ইঞ্জিনিয়ার, হাজার হাজার স্টাফ, কোটি কোটি মানুষের ট্যাক্স এর কারণে রেলওয়ে আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আজ তাহলে এমন অবস্থা কেন? টেকনোলজি বাড়ছে, ট্রেনের স্পিড বাড়ছে, সলিউশন মডার্ন হচ্ছে, তাহলেও আজ মানুষ কেন দরজায় ঝুলে জার্নি করছে? কেন ট্রেনে একটা সিট পাওয়া লাক্সারি বলে মনে হয়? আর বর্তমান দিনে মানুষ এতটাই অ্যাডজাস্ট করতে শিখে গেছে যে দরজায় ঝুলে ট্রাভেল করা তাদের কাছে নতুন কোনো বড় ব্যাপার হয়ে দাঁড়ায় না। এখন নিউজের হেডলাইনে যদি ট্রেন থেকে পড়ে যাওয়া কোনো মানুষের মৃত্যুর ঘটনা শুনে, তাহলে সাধারণ মানুষের কাছে সেটা একটা নতুন কোনো খবর হয়ে দাঁড়ায় না। 2023 সালে উড়িষ্যা বালেশ্বরের সেই ঘটনাটা আশা করি সবারই মনে আছে। একটা সিগন্যাল এরারের জন্য কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার মানুষের জীবন শেষ হয়ে যায়। চিৎকার, ভাঙা কোচ, অন্ধকারের মধ্যে মানুষ নিজের ফ্যামিলিকে খুঁজে। लड़का कौन सा ट्रेन में था? मिला बेटा आपको? मिलता नहीं अभी तक। नहीं मिला। সেই রাতটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা পুরো সিস্টেমের ওপরে একটা প্রশ্ন ছিল। আর শুধু উড়িষ্যা বলেই তো কথা না, মুম্বাই লোকালে প্রতিদিন এই অত্যাধিক ভিড়ের কারণে মারা যাওয়ার নিউজ আমরা দেখতেই থাকি। কেউ ট্রেনের বাইরে ঝুলে ঝুলে ট্রাভেল করছে, কেউ অফিস থেকে বেরিয়েছে বাড়ি ফেরার জন্য, কিন্তু আর বাড়ি ফিরতে পারেনি। এত ট্যাক্স, এত বাজেট, এত অ্যানাউন্সমেন্ট, তারপরেও সাধারণ মানুষের সেফটি কোথায়? একদিকে বুলেট ট্রেনের ড্রিমস, অন্যদিকে এখনও বাথরুমের পাশে দাঁড়িয়ে মানুষ ঘন্টার পর ঘন্টায় জার্নি করছে। সত্যি বলতে এই প্রশ্নগুলো সবার মাথায় আসে যখন আমরা শুনি নতুন একটা মডার্ন ট্রেন বানাতে 100 কোটি টাকা, কখনো 120, কখনো 130 কোটি টাকা খরচা হয়। তখন সাধারণত এই প্রশ্নগুলো তো উঠবেই, এত টাকা যাচ্ছে কোথায়? কারণ টিভিতে আমরা দেখি শাইনি ট্রেন, সিনেমাটিক লাঞ্চ, দেখি স্পিড, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি একটা কোচের মধ্যে এত মানুষ যেখানে দাঁড়ানোর মতো জায়গা নেই। ট্রেনের সেই ডিলে, ট্রেনে উঠলে সেই ভয়, তাই তো মনে এই প্রশ্নটাই জাগে, প্রবলেমটা আসলে কোথায়? কিন্তু তার আগে একটা জিনিস ক্লিয়ার করা দরকার, সব প্রবলেমে শুধু রেলওয়েকে ব্লেম করলেই স্টোরি কমপ্লিট হয়ে যায় না। কারণ এই দেশের রেলওয়ে শুধু গভর্নমেন্টের ওপরে না, আমাদের উপরেও ডিপেন্ডেন্ট। আর সেই কারণেই চলো এখন কথা বলি সেই সমস্ত ঘটনাগুলোকে নিয়ে, যেখানে মানুষ কিছু বেপরোয়া কাজের জন্য শুধু ট্রেন না, শত শত সাধারণ মানুষের লাইফও রিক্সে নিয়ে এসে ফেলে। কেউ সেলফি তুলতে ট্রেকে নেমে পড়ে, কেউ গেট ভেঙে শর্টকাট নিতে চায়, আবার কোথাও প্রতিবাদের নামে ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়। যে ট্রেনটা কোটি কোটি টাকা খরচা করে তৈরি করা হয়, যেটা লক্ষ লক্ষ মানুষকে সেফভাবে পৌঁছে দেওয়ার জন্য বানানো হয়, সেটাকেই কয়েক মিনিটেই ড্যামেজ করে দেওয়া হয়।
তারপর অ্যাক্সিডেন্ট হলে আমরা আবার এই কোয়েশ্চেনটাই করি, সেফটি কোথায়? কিন্তু সেফটি শুধু টেকনোলজি দিয়ে আসে না, মানুষের মেন্টালিটি দিয়েও আসে। কারণ একটা সিস্টেম যতই বড় হোক, সাধারণ মানুষ যদি রুলসগুলোকে সিরিয়াসলি না নেয় তাহলে কোনোদিন ওই দেশের উন্নতি হবে না। আর হয়তো সেই কারণে আজও নিউজ খুললে আমরা সেই সেম জিনিসই দেখতে পাই। আর তখন প্রশ্নটা শুধু রেলওয়ের দিকে যায় না, সমাজের দিকেও যায়। আমরা বলি রেলওয়ে ডাটি, সিস্টেম কাজ করে না, কিন্তু কখনো নিজের কার্যকলাপগুলো আয়নায় দেখেছি? কারণ প্রতিদিন হাজার হাজার মানুষ পান মশলা গুটকা খেয়ে ট্রেনের মধ্যে থুতু ফেলে, দরজার পাশে, জানালার পাশে, এমনকি সিটের নিচেও। তার কিছুক্ষণ পরেই সেই সমস্ত মানুষই সোশ্যাল মিডিয়াতে গিয়ে এটা লেখেন ইন্ডিয়ান রেলওয়ে আনহাইজিনিক। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ান রেলওয়ে শুধু এই গুটকা আর পান মশলার দাগ পরিষ্কার করতে প্রতি মাসে প্রায় 100 কোটি টাকা খরচা হচ্ছে। ভাবতে পারছো? যে টাকা নতুন কোচ আসতে পারতো, সেফটি আপগ্রেড হতে পারতো, সেই টাকা চলে যাচ্ছে মানুষের থুতু পরিষ্কার করতে। আর সব থেকে দারুণ ব্যাপার হলো এটা অ্যাক্সিডেন্ট না, এটা একটা হ্যাবিট। বাই দ্য ওয়ে, ডিসক্রিপশনে সমস্ত নিউজের লিঙ্ক আর আর্টিকেলের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, কারণ যদি কোথাও অপমানের ত্রুটি হয়ে থাকে তাহলে সেগুলো একবার পড়ে নিও। তবে আরও একটা রিয়ালিটি আছে যেটা আমরা অনেক সময় ইগনোর করি। দেখো, ভারতের জনসংখ্যা প্রতিদিন বাড়ছে, প্রতিদিন আরও বেশি মানুষ জবের জন্য, স্টাডির জন্য রেলওয়ের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু প্রবলেম হলো জনসংখ্যা যেভাবে বাড়ছে সেভাবে রেলওয়ে এক্সপেন্ড করা সহজ না কিংবা সম্ভব না। কারণ একটা ট্রেন মানে শুধু একটা ইঞ্জিন না, তার জন্য লাগে নতুন লাইন, নতুন সিস্টেম, নতুন প্ল্যাটফর্ম, নতুন স্টাফ, নতুন বাজেট। আর সবচেয়ে বড় কথা, একটা ট্রেন লাইনে আনলিমিটেড ট্রেন চালানো সম্ভব না, কারণ একটা রুটে অলরেডি প্যাসেঞ্জার ট্রেন, গুড ট্রেন, এক্সপ্রেস, লোকাল সবকিছুই চলছে। মানে প্রেসার শুধু সাধারণ মানুষের ওপর না, পুরো নেটওয়ার্কের ওপরেই আছে। আর সেই কারণেই অনেক সময় ডিমান্ড যত বাড়ে রেলওয়ে সেই স্পিডে গ্রো করতে পারে না। সরকারকে প্রশ্ন করার আগে হয়তো আমাদের নিজেদেরকে একবার একটা করে প্রশ্ন করা দরকার, আমরা কি সত্যি রেসপন্সিবিলিটি পালন করছি? কারণ চেঞ্জ শুধু গভর্নমেন্ট একা আনতে পারে না। আজ রেলওয়ে ডাটি হলে লস শুধু রেলওয়ের না, আমাদেরও। আজ কেউ টিকিট না কেটে ট্রাভেল করলে লস শুধু সরকারের না, লস সেই সাধারণ মানুষেরও যারা সততাভাবে ট্রেনের টিকিট কেটে ট্রাভেল করছে। আজ কেউ পাবলিক প্রপার্টি ড্যামেজ করলে টাকা সরকারের না, সাধারণ মানুষের পকেট থেকেই যায়। তবে হ্যাঁ, প্রশ্ন অবশ্যই করব, কিন্তু সাথে এটাও মনে রাখতে হবে দেশ শুধু সরকার দিয়ে তৈরি হয় না, দেশ তৈরি হয় সাধারণ মানুষ দিয়ে। আর যখন এই সাধারণ মানুষগুলোই ভুল জিনিসটাকে ভুল বলতে শিখবে, তখন একে একে করে সমস্ত কিছু চেঞ্জ হবে। আমি সত্যি জানি না এই অডিও পডকাস্টটা আদেও কোনো চেঞ্জেস আনতে পারে কিনা, বাট তবুও আশা করতে ক্ষতি কোথায়।